শুভেচ্ছা সকলকে। আমরা কথা বলছিলাম এক্সেল শর্টকাট নিয়ে, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে কন্ট্রোল কে দিয়ে হচ্ছে আমরা হাইপার লিঙ্ক করতে পারি। হাইপার লিঙ্ক অনেকগুলো কাজে ব্যবহার করা যায়, আমরা শুধু একটি দুটি দেখবো, এর পরবর্তীতে আমরা হাইপার লিঙ্ক নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করব। কিন্তু আজকে যেহেতু শর্টকাট ভিডিও, আমরা যদি কন্ট্রোল+K প্রেস করি যে কোনো একটি সেলে গিয়ে, সাপোজ আমি রাজীব শাহানিতে ক্লিক করলাম, এখানে গিয়ে কন্ট্রোল+K, তাহলে হচ্ছে আমাদের হাইপার লিঙ্কের অপশান আসলো। এই হাইপার লিঙ্কের জন্য প্রথমেই আসা হচ্ছে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। আমি যদি এখানে কোনো একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেই তাহলে কিন্তু সেটি সেখানে চলে যাবে। আমি এখানে একটি লিঙ্ক রেখে দিয়েছি, আমি এই লিঙ্কটা কপি করি। এই লিঙ্কটা আমি হচ্ছে কপি করে আমার এই নামের সাথে লিঙ্ক করে দিব। তাহলে আমার কী করতে হবে, কন্ট্রোল+K প্রেস করতে হবে, তাহলে এটা আসলো। এবং আমি যদি এই অ্যাড্রেস বারে আমি সেই লিঙ্কটা লিখে দেই এবং ওকে প্রেস করি, দেখুন আমার নামের এই বাটনে কিন্তু একটি গ্রিন সিগন্যাল এবং হাইপার লিঙ্ক চলে এসেছে। আমি যদি এখন এই নামটাতে ক্লিক করি, দেখি আমাদের স্ক্রিনে কী দেখা যায়। দেখুন আমাদের উইন্ডোজ এবং হচ্ছে যার কম্পিউটারের যে ডিফল্ট ব্রাউজার আছে সেটাতে ওপেন হয়ে যাবে যেই লিঙ্কটি আমরা দিয়েছি। আমি যে লিঙ্কটি দিয়েছিলাম সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তাহলে দেখুন আমরা কিন্তু চাইলে ব্যবহার করতে পারি হাইপার লিঙ্ক ওয়েবসাইট হিসাবে। আচ্ছা, আমরা এবার জেসমিন আক্তার লোপার এখানে যদি আমরা করতে চাই, আমরা আবার কন্ট্রোল+K দিলাম। এবার আমরা প্লেস ইন দিস ডকুমেন্ট, ব্রাউজার, কারেন্ট ফোল্ডার, আমরা চাইলে যে কোনো একটি ফোল্ডারেও কিন্তু চলে যেতে পারি। সাপোজ আমি যদি এখানে বলি এডিট টু প্রিন্ট নামে আমি কিছু ছবি রেখেছি এখানে, আমি যদি এটাকে ওকে করে দিই, দেখুন জেসমিন লোপাতে কিন্তু একটি হাইপার লিঙ্ক হয়ে গেছে। আমি যদি এটাতে ক্লিক করি আমাকে সরাসরি নিয়ে যাবে ওই ফোল্ডারটা, যেই ফোল্ডারটা আমার এই ছবিগুলো আছে। আবার আমরা তো এই ফোল্ডারে এসে এই ছবিটা পেয়েছি, আমরা অন্য একটি নামে শুধুমাত্র স্পেসিফিক একটি ছবি সিলেক্ট করতে হবে, যেমন আতিয়ার রহমান এখানে আছে। আমি যদি এখানে কন্ট্রোল+K প্রেস করি তাহলে আমি চাচ্ছি যে আমার যেই ছবিটা আছে এই ছবিটা ওপেন হবে। আমি এখানে একটি ছবি দিয়ে ওপেন করে দিলাম, ওকে করে দিলাম। দেখুন এখানে কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেছে। হাইপার লিঙ্ক যখন হয়ে গেছে তাহলে কিন্তু একটা দাগ চলে এসেছে এবং লেখাটা নীল কালার ফন্টে হয়ে গেছে। আমি যদি এখন আতিয়ার রহমানে ক্লিক করি, দেখুন আমার সেই ছবিটা কিন্তু ওপেন হয়ে গেছে। তাহলে এটা ছিল হাইপার লিঙ্ক এবং কন্ট্রোল+K এর মাধ্যমে শর্টকাট কি ব্যবহার করে হচ্ছে আমরা হাইপার লিঙ্কটা ব্যবহার করতে পারি। তাহলে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, ধন্যবাদ।